হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, আবার সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। দারুণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আমি মুসুর ডাল দিয়ে মাছের তেল রান্না করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি হাফ বাটি মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। এটা ছোটো দানা মুসুর ডাল। আমি এটাকে জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব, মানে জলটা চেঞ্জ করে 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখুন ডালটা এখন পরিষ্কার হয়ে গেছে। এবার পরিষ্কার জলে আমি ডালটাকে ডুবিয়ে দিলাম, মানে ভিজিয়ে দিলাম। এবার আমি ঘন্টা 2 এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন 2 ঘন্টা বাদে ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর ডালটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি ইঞ্চিখানেক আদা কুচি। জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন খুব বেশি মিহি করিনি, আর খুব বেশি দানা দানাও নেই, একটু দানা দানাই বলতে পারেন। এইভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি। একটা বাটির মতো নিয়ে নিলাম, আর মাছের যে তেলটা ছিল না, সেটাকে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাছের তেলটাকে, এবার ছুরি দিয়ে কেটে নিলাম। এই মাছের তেলটাকে এবার আমি ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি, মানে বেটে রাখা ডালের ভেতর দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর কতগুলো কাঁচা লঙ্কাও কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কতগুলো কারি পাতা পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, আর 1 টেবিল চামচ মতন চালের গুঁড়ো, খুব ক্রিস্পি হবে। হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। আর কালারের জন্য 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাতে ডলে একটুখানি জোয়ানও দিয়ে দিলাম, এটাতে গ্যাস অম্বলটা একটু কম হয়। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার প্রয়োজন নেই, পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আমার এই ব্যাটারটা মাখা হয়ে যাবে। তবে খুব যদি শক্ত মনে হয় তাহলে সামান্য একটু জল দেবেন আপনারা। ব্যাটারটা কিন্তু খুব একটা শক্ত হবে না, আর খুব একটা নরমও হবে না। যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একটু বেসন দিয়ে দেবেন। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এই ব্যাটার থেকে হাতে করে অল্প করে নিয়ে একটু চ্যাপ্টা আকার দিয়ে আমি গরম তেলের মধ্যে এগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কিন্তু খুবই সোজা আর অসাধারণ টেস্টি। মাছের তেলের তো নানান রেসিপি খেয়েছেন, একদিন আপনারা এই ডাল দিয়ে, মানে মুসুর ডাল দিয়ে বানিয়ে খান। সত্যি বলছি অসাধারণ টেস্টি। আমি এটা ভাজতে দিয়ে দিয়েছি, আর চামচে করে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না। একটুখানি হয়ে যাবে যখন, তারপরে আস্তে করে চামচের সাহায্যে এটা উল্টে পাল্টে দেবেন। আমি যেমন করে ভাজছি এরম করে ভাজলে একটা বড়াও কিন্তু ফেটে যাবে না। দেখবেন কত সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে। খুবই ক্রিস্পি হবে আর দারুণ টেস্টি হবে। বন্ধুরা আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি ফেসবুকের থেকে দেখেন তাহলে ফেসবুকে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন আমার সুন্দর করে ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখছি। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা এই বড়াগুলো কিন্তু আপনারা ভাতের সাথে মেখেও খেতে পারেন। একটু তেল নিয়ে নেবেন, এই বড়া ভাজার তেলটা, তারপরে মেখে খাবেন, দারুণ সুন্দর খেতে লাগে। আবার গরম ডালের সাথেও কিন্তু এটা খেতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, সন্ধ্যেবেলা আপনার ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু চা কফির সাথে এই বড়াগুলো খেতে পারবেন, দারুণ টেস্টি। বন্ধুরা দেখুন আমার আর একটা ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেল। একটুখানি মাছের তেল থেকেই আমি কতগুলো বড়া ভেজে তুলে রাখলাম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একদিন আমার মতন করে এই বড়াগুলো ভাজবেন। আর আপনারা তো প্রত্যেকেই মাছের তেলের বড়া খেয়েছেন, কীরকম করে ভাজেন আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন।
দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রাখছি। যত সম্ভব তেলটা ঝরিয়ে রেখে আপনারা এটা তুলে নেবেন। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই মনে হচ্ছে। খেতে কিন্তু সত্যি বলছি দারুণ সুন্দর লাগে। একবার যদি এভাবে বানিয়ে খান না, তাহলে মাছের তেল আসলে পরেই আপনারা এভাবে বানিয়ে খাবেন, খুবই টেস্টি। দেখুন বড়াগুলো দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে। আমি একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা একেবারে নরম। সকলে ভালো থাকুন কামনা করি ভিডিওটা শেষ করলাম।